আপনি মারা গেলে অনেকে আপনার চেহারাটা পর্যন্ত দেখবে না, হারাতে ভয় পাবে বলে। ঘরে যে স্থানে আপনার নিথর দেহটা রাখা হবে, অনেক দিন পর্যন্ত সেই রুমটিতে কোনো কাজের জন্য আসতে বললেও আপনার পরিবারের অনেকেই একা একা আসবে না আপনার ভয়ে। চলতে চলতে হঠাৎ থমকে যাবে ভয়ে, মনে হবে এই বুঝি আপনি তার পিছনে এসে তাকে জড়িয়ে ধরবেন। ঘুমে চোখ দুটি লেগে আসবে বারবার, কিন্তু বন্ধ করতে পারবে না ভয়ে। এই বুঝি আপনি তাকে ধরবেন তার পাশ থেকে, ওনাকে আবার আপনার নাম দিয়ে একে অপরকে ভয় দেখাবে। একলা রুমে কেউ গেলে আপনার নামটা শোনার সাথে সাথে দৌড়ে পালিয়ে আসবে। সমস্ত নাম, বিশেষণ, যোগ্যতার পরিচয়গুলি চিরতরে বিলীন হয়ে যাবে। ফিরে আসবেন আবার আপনি সেই জন্ম হওয়ার দিনের রূপে। যাই অর্জন করেছেন সমস্ত কিছুই এপারে রেখে ওপারের উদ্দেশ্যে এক লম্বা সফরে রওনা দিতে হবে একাকী। মানুষের অন্তরে রয়ে যাবে আপনার ব্যবহার, আচরণগুলি এবং কর্মগুলি। একদিন কেউ ডাকবে না আর সেই চিরচেনা নাম ধরে। সবাই বলবে লাশ, বলবে শুধু লাশ। বড় অসহায় হবে সেদিন যদি না থাকে নেক আমল। এভাবে চলতে চলতে কয়েক বছর পর আপনার কথা কারোর মনে পড়বে না। শূন্য হাতে এই দুনিয়ায় এসেছিলেন, আবার শূন্য হাতেই ফিরে যেতে হবে। এত টাকা পয়সা, বাড়ি গাড়ি, বন্ধু বান্ধব, লোক লস্কর, বউ, কোনো কিছুই আপনার কবরে যাবে না। আপনার সাথে শুধু থেকে যাবে আপনার নেক আমল। নিজেকে প্রশ্ন করুন তো, আমরা কি পেরেছি সেই নেক আমল অর্জন করতে? না, পারিনি। আমরা কি পেরেছি আমাদের রবকে খুশি করতে? এটাও পারিনি। আমরা কি কখনো নবী রাসূলগণের পথে চলিনি? আমরা কি করেছি আমরা নিজেরাও জানি না। একটাবার ভাবুন, আমরা কোথায় ছিলাম, কোথায় যাব, কোথা থেকে এসেছি, কিভাবে আসলাম, কে এই দুনিয়ায় আমাদের এনেছে, কেন এনেছে, কি করতেছি, কোথায় যাব, আমাদের সাথে কে যাবে, আর মৃত্যুর পর আমাদের কিসের সম্মুখীন হতে হবে। ব্যাস, এই কয়েকটি প্রশ্ন নিজেকে করুন আর উত্তর খুঁজুন। দেখেন আপনি কতটা ভালো হয়ে গেছেন। বিশ্বাস করেন ভাই ও বোনেরা, এই পৃথিবীতে কেউ কারো না। কেউ আপনার সঙ্গে কবরে যাবে না, কেউ আপনার কবরের হিসাবও দিবে না, কেউ আপনার কবরের শাস্তি ভোগ করবে না। যা করতে হবে আপনাকেই করতে হবে। বিশ্বাস করুন ভাই, মৃত্যুর পরের জীবনটি খুবই কঠিন এবং একা। একমাত্র আল্লাহ ছাড়া চিৎকার শোনার মতো কেউ থাকবে না। কবরের প্রথম নিঃসঙ্গ মুহূর্তটা খুবই ভয়ঙ্কর। দাফন শেষে আপনজনেরা একা ফেলে চলে আসবে। তাদের চলাফেরার পথ শব্দগুলো শুনতে পারবো, কিন্তু কিছু বলতে পারবো না। তারপর চিরশান্তি না হয় চির অশান্তি শুরু হয়ে যাবে। আর শুরু আছে কিন্তু শেষ নেই। তাই হাত জোর করে বলছি, ফিরে আসুন রবের দিকে। সময় নষ্ট করে লাভ নেই। একবার মালাকুল মউত চলে এসে পড়লে আর কিছু করার থাকবে না। মৃত্যুর ফেরেশতা আসলে আর কিছু করার থাকবে না। আপনার সঙ্গী হবে আপনার নেক আমল, আর কিছুই না। যদি নেক আমল না থাকে তাহলে আপনার যদি নেক আমল না থাকে তাহলে আপনার কবরে অনেক শাস্তি হবে। কোনটা করবেন, ভালো মন্দ সব কিছুর ফয়সালা আপনাদের নিজের হাতেই।
আপনারা যার যেটা খুশি এটাই করবেন। অ্যাজ ইউর উইশ, কোনটা বেছে নেবেন। ভালো থাকবেন, দোয়া করি। আল্লাহ হাফেজ।